আসসালামু আলাইকুম। আহ, এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের S500 প্রজেক্টর আপনারা কিভাবে ইউজ করবেন। আমরা সকল রিমোটের ফাংশন যা যা আছে সব দেখাবো, সাথে হচ্ছে গিয়ে সেটিংসগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দেবো। তো সবার আগে আমরা প্রজেক্টরটা অন করব। এখানে পাওয়ার অন বাটন আছে। এই পাওয়ার অন বাটনটা চাপ দিলে আপনার প্রজেক্টরটা অন হবে। আমরা চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবো। কিছুক্ষণ ধরে রাখলে এখানে ব্লিঙ্কিংয়ে লাইট জ্বলবে, তারপর প্রজেক্টর অন হবে। আচ্ছা, সবার আগে আমি দেখিয়ে দিই আমার রিমোটের কী কী ফাংশনস আছে, রিমোটের কী কী বাটন আছে। এটা হচ্ছে পাওয়ার অফ বাটন, আর এটা হচ্ছে স্ক্রিনিং বাটন। এটা চাপ দিলে অটোমেটিক স্ক্রিনিংটা হচ্ছে ফিট হয়ে যাবে। এটা হচ্ছে আপনার মেনু বাটন। এটা সেটিংস বাটন, এখানে গেলে মেনুতে যাবে, এটাতে গেলে হচ্ছে সেটিংসে চলে যাবে। এটা হচ্ছে ব্যাক বাটন বা ক্যান্সেল বাটন বলে, বা আপনি কোনো কিছু যখন টাইপ করবেন তখন এটা দিয়ে কাটবেন। এগুলো হচ্ছে উপরে নিচে ডানে বামে করার জন্য। মাঝখানে একটা হচ্ছে ওকে বাটন বা সিলেক্ট বাটন। এটা হচ্ছে আপনার ব্যাক বাটন, এটা হোম বাটন। আমরা ধরেন কোনো অপশনে যদি যাই, এখানে চাপ দিলে হোমে চলে আসবে। এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ওখানে চলে আসবে। আর এটা চাপলে হলে ব্যাকে আসবে। এখানে ডেডিকেটেড নেটফ্লিক্সের বাটন আছে, ইউটিউবের বাটন আছে। এটাতে কিছুক্ষণ চাপ ধরে যদি ধরে রাখেন তাহলে এটা হচ্ছে মাউসের মতো কাজ করবে। সবগুলো আপনাদের ফিচার দেখাবো। এটা ভলিউম কমানোর জন্য, ভলিউম বাড়ানোর জন্য, আর এটা হচ্ছে যখন কোনো ভিডিও বা কিছু প্লেব্যাক করবেন সেটা পজ এবং প্লে করার জন্য। এই হচ্ছে রিমোটের পরিচিতি। এখন আমরা ফাংশনস দেখাবো যে কোনটা কী করে। তো এটা যেটা বললাম অফ সুইচ, এটা চাপ দিলে অফ হয়ে যাবে। তো এটা আমি এখন চাপ দিচ্ছি না। যদি আপনার স্ক্রিন বাঁকা তারা থাকে তাহলে এটা দিয়ে সমান করতে পারবেন। যেহেতু আমাদের স্ক্রিন অলরেডি ফিট আছে দেখতে পাচ্ছেন, তো আমরা এটাকে আর এই দুটো অপশনস ইগনোর করছি। তো আমরা সবার আগে অপশনটাতে চলে যাব, বা ওই অপশনটাতে না গিয়ে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি ডিভাইসের ইগুলো দেখাই যে ডিভাইসে কী কী করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব, আমি এটা দিয়ে যাচ্ছি, ডানে বাই করছি, ঠিক আছে, ডানে বাই উপরে নিচে যাচ্ছি। তো ইউটিউব, নেটফ্লিক্স, অল অ্যাপস, তো এগুলো আপনার প্রজেক্টর অন করলেই ওই অপশনগুলো পাবেন। আপনি যদি কোনো অ্যাপস ইনস্টল করেন সেটা অল অ্যাপসে গেলে অল অ্যাপসে পাবেন। এখানে গ্যালারি আছে, প্লে স্টোর আছে, ওয়েব ব্রাউজার আছে, ওয়েব ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে পারবেন। আর প্লে স্টোর দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। গ্যালারিতে আপনারা এখানে যদি মেমোরি কার্ড ইউজ করেন সেক্ষেত্রে ছবি দেখতে পারবেন, বা এটা বিল্ট ইন 32 GB স্টোরেজ আছে, সেখানেও আপনারা ছবি বা কিছু রাখতে পারবেন বা ভিডিওস রাখতে পারবেন। তো আমি ব্যাক বাটনে গিয়ে আবার ব্যাক করছি। সবার আগে আসি যে অপশনটা, সেটা হচ্ছে মিররিং। এই মিররিংয়ে যদি যান, দুইটা অপশন আসবে, অ্যান্ড্রয়েড ডিভাইস, আইওএস ডিভাইস। আপনারা যখন স্ক্রিন কাস্ট করবেন, যেটা আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে স্ক্রিন কাস্ট করবেন, তো স্ক্রিন কাস্টিংয়ের ক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড বা আইওএস সিলেক্ট করলে, এই যেটা দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি, সিলেক্ট করলে উপরে নিচে করে তারপরে হচ্ছে আপনার অপশন ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এরপর আছে এইচডিএমআই। আপনারা যদি ডিরেক্ট কোনো ক্যাবল, আমাদের এখানে পোর্টটা যেটা আছে, এই এইচডিএমআই পোর্টে যদি ইউজ করেন, ধরেন ল্যাপটপ থেকে এইচডিএমআই পোর্টে ক্যাবল লাগিয়ে আমরা হচ্ছে স্ক্রিন দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে কেবলটা যখন আপনি পোর্টে যখন দিবেন, সাথে সাথেই অটোমেটিকলি আপনার ল্যাপটপের স্ক্রিন চলে আসবে। যদি অনেক সময় যদি অটোমেটিকলি না আসে, বাটনে যদি ভুলে চাপ লেগে যায়, সেক্ষেত্রে জাস্ট হচ্ছে উপর নিচে গিয়ে এইচডিএমআইটা সিলেক্ট করলে আপনার এইচডিএমআই ইনপুটটা সিলেক্ট করবে। যদি আমাদের কোনো এইচডিএমআই কানেক্ট নাই, যার কোনো এখন কোনো সিগন্যাল দেখাচ্ছে না। তো এরপর আমি আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমি এখন যাব হচ্ছে আমার রিমোটটাতে ফোকাস রাখা মনে হয় বেটার হবে, যাতে আপনারা সহজে দেখতে পারেন। স্ক্রিনটা আপনাদের ওইভাবে দেখতে হবে না, আমি রিমোটটা দেখাচ্ছি, প্রয়োজনীয় স্ক্রিনটা দেখাবো। তো এরপর আমরা চলে গেলাম প্লেয়ারে। প্লেয়ারের যে অপশনটা আছে, এখানে কোনো ভিডিও বা কিছু যদি সেভ করা থাকে সেক্ষেত্রে এখান থেকে প্লে করবেন। যেহেতু আমরা কোনো কিছু সেভ রাখিনি, এটা একদম ব্র্যান্ড নিউ ডিভাইস, সেক্ষেত্রে আমাদের দেখাচ্ছে না। ফাইল ব্রাউজারে গিয়ে আপনারা ফাইল ব্রাউজ করতে পারবেন। মোট কথা ফাইল ব্রাউজ বলতে ইন্টারনাল স্টোরেজ যেটা আছে সেখানে কী কী আছে সেটা দেখতে পারবেন। যদি এক্সটার্নাল কোনো পেন ড্রাইভ ইউজ করেন, এখানে ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্টের মধ্যে আপনারা এক্সটার্নাল পেন ড্রাইভ ইউজ করতে পারবেন। যদি এক্সটার্নাল কোনো পেন ড্রাইভ ইউজ করেন সেক্ষেত্রে ওই পেন ড্রাইভটাও এখানে দেখাবে। জাস্ট হচ্ছে এই যে অ্যারো বাটনগুলো দিয়ে উপরে নিচে করে সিলেক্ট করবেন যে আপনারা কোনটা প্লে করতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন, বা ব্যাক করতে পারলে এটা চাপ দিলে ব্যাক হয়ে যাবে। ওকে, এরপরে সেটিংসে আছে, সেটিংসের কিছু ফিচার্স আছে, সেটা আপনাদেরকে দেখাই দিই। সেটিংসে যাওয়ার পরের মতো এখানে সব কিছু। সেটিংসে দুইভাবে যেতে পারবেন। এক হচ্ছে এখান থেকে অ্যারো চাপ দিয়ে সেটিংসে যেতে পারবেন, অথবা এখানে ডেডিকেটেড বাটন আছে, শর্টকাট বাটনে যদি চাপ দেন, আমি চাপ দিচ্ছি, সেটিংস চালু হয়ে গেছে, আমরা সেটিংসে চলে গেছি। সেটিংসে যা যা আছে, ওয়াইফাই, ব্লুটুথ, অ্যাকাউন্ট, শাটডাউন, আর অনেক ফিচার, আমি একটা একটা করে সব দেখাচ্ছি। ওয়াইফাই যেটা, ওয়াইফাই চাপ দিলে ওয়াইফাই অন থাকবে। আমাদের যদি কোনো নেটওয়ার্ক থাকে, আপনারা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে চান, সেক্ষেত্রে একটা ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে পাসওয়ার্ড যেটা হবে, পাসওয়ার্ডটা আপনারা এটা দিয়ে রিমোট দিয়ে হচ্ছে টাইপ করতে হবে। রিমোট দিয়ে টাইপ করে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে ওয়াইফাই কানেক্ট করে দেবেন। ওয়াইফাই কানেক্ট করার পরে এটা অটোমেটিকলি আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। আমি ব্যাক করছি। আচ্ছা, এরপর আছে ব্লুটুথ ফিচার।
ব্লুটুথ ফিচারে আমি যদি যাই, ব্লুটুথ ফিচারে যদি গেলেন সেখানে দেখেন অ্যাড অ্যাক্সেসরিজে কিছু অ্যাক্সেসরিজ আছে, আপনারা ব্লুটুথের চাইলে কোনো স্পিকার বা কিছু কানেক্ট করে দিতে পারেন। আর অ্যাক্সেসরি হিসেবে বিল্ট ইন কানেক্টেড থাকবে এই রিমোটটা হচ্ছে আপনার ব্লুটুথের মাধ্যমে এটাতে কানেক্টেড হয়। তো কোনো কারণে যদি রিমোটটা দেখা যাচ্ছে আপনারা আনপেয়ার হয়ে যায় বা কোনো কারণে যদি এই ডিভাইস রিমোটটা যদি আপনার ডিভাইস, সেক্ষেত্রে যেটা করবেন, ডিভাইসটা অন করে ব্লুটুথ সেটিংসটা ওপেনে গেলেই এখানে ডিভাইসটা দেখানোর পরে কানেক্টিং একটা অপশন আসবে, সেখানে কানেক্টিংয়ে চাপ দিয়ে শুধু হচ্ছে হোম বাটন আর হচ্ছে ব্যাক বাটন এই দুটো একসাথে চাপ দিয়ে 3 সেকেন্ড ধরে রাখবেন, আপনার ডিভাইস অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে ব্লুটুথের সাথে। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে আপনার ইমেল দিয়ে আপনি অ্যান্ড্রয়েড ডিভাইসে জানেন যে একটা অ্যাকাউন্ট লগ ইন করতে হয়, একটা জিমেল অ্যাকাউন্ট আপনারা লগ ইন করে নেবেন, অ্যাকাউন্টে গেলে অনেক ফিচার পাবেন। ওকে, তারপর হচ্ছে শাটডাউনে চাপ দিলে ডিভাইস বন্ধ হয়ে যাবে। তো যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি তাই আমি শাটডাউনে চাপ দিলাম না এখন। এরপর হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল, আপনারা চাইলে এখানে কিছু মোড আছে, নর্মাল, ইকো আর হচ্ছে হাই হচ্ছে অনেক বেশি লাইট। সো যেহেতু ব্যাটারিতে চলবে সেক্ষেত্রে আমরা ট্রাই করবো হাইতে না চালানোর জন্য। ব্যাটারিতে চলার সময় যদি আমরা ইকো মোডে ইউজ করি তাহলে আমাদের এটা ব্যাটারির যেই লংজিভিটি বা হচ্ছে ব্যাকআপের যে লংজিভিটিটা সেটা বেশি হবে। তো এছাড়া আছে নর্মাল এবং হচ্ছে হাই, তো আমরা ইকো মোডেই ইউজ করি আপাতত। আপনারা হয়তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। এরপরে ব্যাক করব, তারপর হচ্ছে কালার মোডে বেশ কিছু কালার প্রোফাইল দেওয়া আছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা কালার ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো ট্যাম্পলেট বা বিল্ট ইন ট্যাম্পলেট দেওয়া আছে বা কালার প্রোফাইল দেওয়া আছে। তো আমরা স্ট্যান্ডার্ডে থাকবো, আমি দেখেন কীভাবে চেঞ্জ করছি ডাইনিবাই গিয়ে। তো আমরা স্ট্যান্ডার্ডে থাকবো, আবার আমি ব্যাক করলাম, ব্যাক বাটনে চাপ দিয়ে। তারপর ইমেজ কারেকশন, এটা একটা জরুরি ফিচার। অনেক সময় প্রজেক্ট রান করার পরে হয়তো দেখবেন যে ইমেজটা একটু তারা বাঁকা হয়ে রয়েছে, হয়তো অটো কি স্টোনটা ঠিকমতো কাজ করতে পারছে না, হয়তো দিনের আলো বা ডিস্টেন্স বা কোনো হচ্ছে অবস্টাকেলের কারণে হয়তো যেই অটো কি স্টোন ফিচারটা আছে সেটা তো কাজ করছে না। সেটার জন্য ইমেজ কারেকশনের যে অপশনটা আছে আমি সেটাতে যাব। সেটাতে গেলে এখানে কিছু ফিচার দেখতে পারবেন, ম্যানুয়াল ফোকাস, ম্যানুয়াল কি স্টোন, প্রজেকশন মোড, জুম, মুভ আর হচ্ছে অটো ফোকাস ক্যালিব্রেশন। ম্যানুয়াল ফোকাসের ক্ষেত্রে যেটা হবে যে আপনি ডিভাইসটাকে ম্যানুয়ালি ফোকাস করতে পারবেন। ঠিক আছে, আর আমি দেখেন আমি এখন ফোকাসের বাইরে চলে গেছে, রেড হয়ে গেছে, আমি বাটনটা চাপ দিয়ে আবার ফোকাস করছি দেখেন, আমি বাটন চাপ দিয়ে আবার ফোকাস করব। এই যে এই যে ম্যানুয়াল ফোকাসে গিয়ে আমি আবার উপরের বাটনটা চাপ দিচ্ছি, ম্যানুয়াল এখন ফোকাস করছে। ঠিক আছে, তারপরে ম্যানুয়াল কিস্টোন হচ্ছে আপনাদের 4টা কর্নার আছে, 4টা কর্নার আপনি চাইলে ইমেজ বা যে ভিউইং অ্যাঙ্গেল সেটা ডানে বামে করতে পারবেন। যখন এটা দিয়ে হচ্ছে আমরা 4টা সিলেক্ট করবো, মাঝখানের বাটনটা দিয়ে আমরা যে কোনো একটা কর্নার সিলেক্ট করবো, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে চেঞ্জ হচ্ছে। তো ধরেন আমি হচ্ছে বাম পাশের স্ক্রিনটা একটু নিচের দিকে নামাবো, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে আমি এই বাম পাশে যেহেতু এখন ব্লু হয়ে রয়েছে, আমি বাম পাশের স্ক্রিনে চলে গিয়ে এই যে এই অ্যারো উপরে নিচে বা ডানে বাই দিয়ে আমি এটাকে উপরে নিচে করছি, দেখতে পাচ্ছেন আমি এটাকে নিচে করছি, আবার আমি এটাকে উপরে করছি, আমি এটাকে ডানে নিতে পারছি, আমি এটাকে বামে নিতে পারছি। তো এটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী সেট করে নিতে পারবেন। এটি সেট করার পরে আপনারা ব্যাক বাটনে চাপ দিলে ওখানে সব কিছু ডিটেলস লেখা আছে, আর জাস্ট সেভ অ্যান্ড ব্যাক অ্যান্ড রিসেট যে কোনো একটা অপশন আপনারা চাইলে যদি রিসেট অপশন ইউজ করেন সেক্ষেত্রে এটা আগের মোডে চলে যাবে। সো আমি সেভ অ্যান্ড ব্যাক যাবো, সেক্ষেত্রে আমি এই বাটনটা চাপবো। ঠিক আছে, ব্যাক বাটনটা চাপলে এটা সেভ হয়ে এটাই চলে আসবে। আচ্ছা, স্ক্রিনটা একটু বাঁকা হয়ে গেছে, কি স্ক্রিন চেঞ্জ করে করেন। আচ্ছা, এখন প্রজেকশন মোড হচ্ছে আপনার কোনভাবে আপনি প্রজেক্ট করবেন। এখন আপনি এটা হয়তো সিলিং ইউজ করতে পারেন, এটা হয়তো টেবিল টপে ইউজ করতে পারেন, সেটার উপর ডিপেন্ড করে প্রজেকশন মোড সিলেক্ট করবেন। আমি দুটো মোড দেখাই দিই। এটা হচ্ছে আপনার প্রজেকশন মোড এখন চেঞ্জ হয়ে গেছে সিলিংয়ে গেলে ডিভাইসটা তো উল্টো হয়ে ঝুলে যাবে, যেহেতু ডিভাইসের নিচের সাইডে হচ্ছে আপনার ট্রাইপড লাগানোর স্ট্যান্ড, তো ডিভাইসটা উল্টে যাবে। সেক্ষেত্রে আপনি সিলিংটা সিলেক্ট করলে ডিভাইসের পুরো ছবিটা রোটেট হয়ে যাবে। এরপর আছে হচ্ছে আপনার রেয়ার হচ্ছে আপনার পুরো ছবিটা মানে ইমেজটাতেই হচ্ছে আপনার পুরো ঘুরিয়ে দেবে, রোটেট করিয়ে দেবে। এরপর আছে হচ্ছে আপনার সিলিং রেয়ার, তারপর আছে হচ্ছে আপনার ফ্রন্ট। সো আপনারা যেই মোডে ডানে বাই বা যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে আপনারা ইউজ করতে পারবেন। জুম ফিচারটা হচ্ছে আপনার এই যেমন ধরুন আমার এটা রেখেছি এইখানে, ডিভাইসটা এইখানে রেখেছি, আমার স্ক্রিনটা ওইখানে। তো এখন মনে হচ্ছে আমার স্ক্রিনটা একটু ছোটো, আমি চাইলে একটু বড় করে নিতে পারবো স্ক্রিনটা। যখন 95 ডিফল্ট ছিল আমি 100 করে নিলাম। এগুলো সব অটোমেটিকলি হবে, বাট আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারবেন। সব কিছু কমানো বাড়ানো হয় এই বাটনগুলো দিয়ে। সো দেখতে পাচ্ছেন আমি 95 বা 100 করে নিচ্ছি। ওকে, আমি 95 রাখি। এরপরে মুভ হচ্ছে আপনি চাইলে এটাকে ইমেজটাকে উপরে নিচে করতে পারবেন। ঠিক আছে, আপনাদের যেই স্ক্রিন থাকবে, স্ক্রিনটা হয়তো একটু উপরে বা নিচে হতে পারে বা অ্যালাইনমেন্ট হয়তো চেঞ্জ থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা একটা অ্যালাইনমেন্ট করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার রিমোটের সাথে সাথে স্ক্রিনের যেই ভিউটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমি আবার ব্যাক করি,
অটো ফোকাস ক্যালিব্রেশন, এটা একবার করে নিতেই হয়, একবার করে নিলেই হবে। এখানে আপনি যেই ইয়েতে যাবেন, ডিভাইসটা একদম পার্মানেন্টলি ফিক্স করার পরে আপনার এখানে স্টার্ট দিলে ও অটোমেটিকলি হচ্ছে আপনার অটো ফোকাসটা ক্যালিব্রেট করে নেবে ডিভাইসটা। সেক্ষেত্রে আপনারা এই ফিচার আপনাদের না গেলেও চলবে, বাট প্রয়োজন আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসেও বেশ কিছু সেটিংস আছে। সবার আগে হচ্ছে অটো ফোকাস অ্যাট স্টার্ট আপ, এটা অন করা, মানে ডিভাইসটা চালু হওয়ার সাথে সাথে এটা অটোমেটিকলি ফোকাস করবে। অটো ফোকাস আফটার মুভমেন্ট, ডিভাইসটা যদি হচ্ছে আপনার মুভ করা হয় ডানে বায়ে, সেক্ষেত্রেও আপনার অটোমেটিকলি ফোকাস করবে, ঠিক আছে। আর এছাড়া অটো কিস্টোন দেখেছেন, অটো ফোকাস করে নিয়েছে। এখন অটো কিস্টোনের স্টার্ট আপ, এটা অন করে দিলে ডিভাইসটা স্টার্ট করার পরে অটোমেটিকলি হচ্ছে আপনার চারটা কোণের অ্যাডজাস্ট করে নেবে। আর অটো স্ক্রিন ফ্লিপ, এটা যদি অন করে দিই, আমি যদি ডিভাইসটাকে এরকম বাঁকা করে দিই, তাহলে স্ক্রিনটাও বাঁকা হয়ে যাবে বা স্ক্রিনটাও কাত হয়ে যাবে। তো এটা আমরা অফ করে দিই, বাকিগুলো অন থাক। আচ্ছা, আমি আবার ব্যাক চলে যাচ্ছি। অ্যাডভান্স ফিচার, অ্যাডভান্স সেটিংস আর কিছু নেই, এগুলোই। অ্যাডভান্স সেটিংস থেকে ব্যাক যদি করি, সেক্ষেত্রে তারপরে আছে হচ্ছে অ্যাপস। অ্যাপসে যদি যাই, এখানে আপনি যে যে অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করবেন বা ইপিকের মাধ্যমে ইনস্টল করবেন, সব অ্যাপসের লিস্ট এখানে চলে আসবে। এখান থেকে ওই অ্যাপসকে আপনারা ডাটা ক্লিয়ার করতে পারবেন। মোট কথা অ্যান্ড্রয়েড ডিভাইস যেভাবে ইউজ করেন সেভাবে ডাটা ক্লিয়ার করতে পারবেন, আনইনস্টল করতে পারবেন বা অন্যান্য কাজ করতে পারবেন। আমি আবার ব্যাক করলাম। এরপর ল্যাঙ্গুয়েজ থেকে হচ্ছে আপনি ভাষা সিলেক্ট করতে পারবেন, আপনি কোন ভাষায় এটা ইউজ করতে চাচ্ছেন। আনফর্চুনেটলি আমাদের এখানে বাংলা ভাষাটা নাই, এখানে আমরা ইন্টারন্যাশনাল হিসেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো। ওকে, আমি আবার ব্যাক যাচ্ছি। এরপর কিবোর্ড, আপনারা যদি কোনো কিবোর্ড ইউজ করতে চান, সেক্ষেত্রে এখানে ইউএসবি পোর্টের মাধ্যমে কিবোর্ড ইনস্টল করে দিলে সেই কিবোর্ডটা অটোমেটিকলি ডিটেক্ট করবে। এছাড়া অন স্ক্রিন কিবোর্ডের জন্য কিবোর্ড অপশনে যেতে পারেন। এই যে এখানে চাইলে আপনারা কিবোর্ড চেঞ্জ করে নিতে পারেন, বাংলা যদি বাংলা লেখা করতে চান বা যদি আপনি ইংলিশ করতে চান। মোট কথা অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনি যেভাবে কিবোর্ড চেঞ্জ করেন, সেক্ষেত্রে যেখানে অভ্রো বা বিজয় বা অন্য এরকম কোনো কিবোর্ড, থার্ড পার্টি কিবোর্ড আপনারা ইনস্টল করেন, সেটা এখানে দেখাবে, আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। আপডেট, যদি আমরা কোনো সফটওয়্যার আপডেট দিই, সফটওয়্যার আপডেটটা এখানে চলে আসবে। চেক ফর সিস্টেম আপডেট দিলে ডিভাইস ইন্টারনেটে কানেক্ট করলে এখান থেকে সেটা অটোমেটিকলি ডিভাইসের ফার্মওয়্যারটা আপডেট হয়ে নেবে। ডেট অ্যান্ড টাইম হচ্ছে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, আমরা অটোমেটিক দিয়ে রেখেছি, বাট আপনি চাইলে অফ করে দিয়ে, অটোমেটিক অফ করে দিয়ে আপনারা ম্যানুয়ালি সেট ডেট অ্যান্ড টাইম আপনারা ম্যানুয়ালি করতে পারবেন এই অপশনগুলোতে, ঠিক আছে। আবার আমি ব্যাক যাচ্ছি। স্টোরেজে দেখতে পারবেন হচ্ছে আপনার ডিভাইসে কতটুকু স্টোরেজ অ্যাভেলেবেল আছে আর কতটুকু হচ্ছে আপনার স্টোরেজ ভরে গিয়েছে। তো আমাদের 32 GB স্টোরেজ হচ্ছে এটা বিল্ট ইন থাকে, সেখানে আমাদের অ্যাভেলেবেল আছে 27 GB। বাকিটা হচ্ছে ডিভাইসের সফটওয়্যারের কারণে হচ্ছে আপনার ব্লক করা থাকে। ফ্যাক্টরি রিসেট, এই ডিভাইস এটা যদি ফ্যাক্টরি রিসেটটা করেন, তাহলে ডিভাইস একদম নতুন নেওয়ার পরে যে অপশনটা ছিল সেরকম আপনারা দেখতে পারবেন ফ্যাক্টরি রিসেটে। তা সবসময় যেটা হবেন, ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে যেটা হয়, ফ্যাক্টরি রিসেট দিলে কিন্তু ডিভাইস এটা রিমোটটা ডিসকানেক্ট হয়ে যায়, ঠিক আছে। ডিভাইসটা ডিসকানেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে তখন এটা কন্ট্রোল করতে হবে মাউস দিয়ে। তখন আপনি ইউএসবি পোর্টে একটা মাউস লাগিয়ে, মাউস দিয়ে আপনি কন্ট্রোল করে এটার ব্লুটুথটা অন করে অ্যাক্সেসরিজ লিস্টে দেখবেন ডিভাইসটা আছে, তখন জাস্ট ডিভাইসের এই দুটো আমি আগে যেটা বলছি, হোম অ্যান্ড হচ্ছে ব্যাক বাটন অ্যাপস সাথে চাপ দিলে একটা পেয়ার মোডে চলে যায়, অটোমেটিকলি 3 সেকেন্ডের মধ্যে এটা কানেক্ট হয়ে যাবে। আমি ব্যাক চলে যাই। অ্যাবাউটে হচ্ছে ডিভাইসের ডিটেলস দেখতে পারবেন, ডিভাইসের নাম আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। স্ট্যাটাসে হচ্ছে কি আপনি বিভিন্ন আইপি অ্যাড্রেস, সিরিয়াল নাম্বার, ম্যাক অ্যাড্রেস এসব দেখতে পারবেন। লিগেল ইনফরমেশন ডিটেলস, এগুলো থার্ড পার্টি যা যা আছে, সার্টিফিকেশন সব দেখতে পারবেন। অ্যান্ড্রয়েড কত ভার্সন আছে সেটা দেখতে পারবেন, র্যাম কত জিবি, কার্নেল ভার্সন কত, অ্যান্ড্রয়েড টিভির ওএস কত, সবই আপনি এখানে দেখতে পারবেন। তারপর আছে হচ্ছে কার্সর স্পিড। কার্সরের ইটা আমি দেখাই নেই, কার্সর ইটা দেখানোর সময় কার্সর স্পিডটা দেখাবো। এরপর হচ্ছে সাউন্ড, আপনারা এখান থেকে সাউন্ড কম বেশি করতে পারবেন। সিস্টেম সাউন্ডসটা এটা হচ্ছে মিট করে দেওয়া, আমি যদি অফ করে দিই, তাহলে এটা যদি আমি প্রেস করি, তাহলে এটা কোনো সাউন্ড করবে না, ডিভাইসটা কোনো সাউন্ড করবে না, ঠিক আছে। নাহলে আমরা যখন চাপি, তখন একটা ছোটো একটা সাউন্ড হয়, একটা হচ্ছে প্রতি কিপ্যাড কি প্রেসে একটা করে সাউন্ড হয়। তো এটা চাইলে আমরা অনও করে দিতে পারি, অফও করতে পারি। তো এটা ডিফল্ট মোডে অন থাকে। আচ্ছা, এখন হচ্ছে কার্সর স্পিডটা হচ্ছে আপনি এখানে একটা মাউস সিস্টেম আছে, আমি একটু দেখাই। এটা চাইলে ফাস্টও করা যায়, স্লো করা যায়, ঠিক আছে। তো ধরেন আমি এটাকে ফাস্ট করে ফুল করে দিয়েছি বা একটু মিডিয়াম রাখি, ব্যাক করলাম। এই মোডটাতে কীভাবে যাবেন, ধরেন আমি সেটিংস থেকে হোমে চলে গেছি, এই সেটিংস আমি দেখাই আপনাদের সেটিংস। তারপর আমি চলে গেলাম হচ্ছে এখানে চাপ দিয়ে হোমে চলে গেলে আপনারা এই যে মাউসের মতো যে দেখা যাচ্ছে বাটনে, এটা যদি কিছুক্ষণ চাপ ধরে রাখেন, স্ক্রিনে একটা মাউস চলে আসবে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে অলরেডি মাউস চলে আসছে। তখন আমি শুধু এইটা মুভ করে আমি সিলেক্ট করতে পারবো কোন অপশনটা আমি চাচ্ছি, কোনটা চাচ্ছি, এবং এটার স্পিডও আমি সেট করতে পারবো। ধরুন আমি এটার স্পিডটা এখন আমি মোটামুটি একটু ফাস্ট করে দিয়েছি, 80% ফাস্ট আছে, আমি কিন্তু যে কোনো অপশনে যেতে পারছি। লাইক আমি সেটিংসে গিয়ে যদি মাঝখানে চাপ প্রেস করি, সেটিংসে গিয়ে মাঝখানে প্রেস করলে আমাদের সেটিংসটা ওপেন হবে। চলে গেছে। সেটিংসে গিয়ে এয়ার মাউসটা একটু আনইজি ইউজ করা। আচ্ছা, আমি এয়ার মাউসের
এরকম আর কি, স্পিডটা কমানো বাড়ানো যায়, এটা কোনো বিষয় না। এই এয়ার মাউসের ফিচার হচ্ছে এরকম, ধরুন আমি নেটফ্লিক্সে গেলাম, নেটফ্লিক্সে গেলে নেটফ্লিক্স ওপেন হবে, ঠিক আছে। এ হচ্ছে মূলত ফিচার, এই সবই ফিচার। আর এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে সেটা আপনারা আমাদের জানাবেন, যদি কিছু জানার থাকে জানাবেন। এখানে কিছু শর্টকাট অ্যাড করা যায়, আপনি যদি কোনো অ্যাপ ইনস্টল করেন সেটা এখানে শর্টকাটে অ্যাড করে দেবেন। ধরুন আমি প্লে স্টোরটা এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে, সুবিধার্থে আমি একটা গ্যালারিটাও এখানে অ্যাড করে দিলাম, আর হচ্ছে ওয়েব ব্রাউজারটা শর্টকাটে অ্যাড করে দিলাম। মূলত এই হচ্ছে ফিচার। এছাড়া কোন বাটন প্রেস করলে কী হয় সেটা আমি বলে দিয়েছি, আমি একবার দেখাই দিই। এটা হচ্ছে আপনার অপশনস দিবে, ঠিক আছে, হচ্ছে অপশন সিলেক্টেড। ধরুন আমি এই শর্টকাটটা ডিলিট করে দিতে চাচ্ছি, এখানে এই বাটনটা চাপ দিলে, এই বাটনটা চাপ দিলে ওইটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ধরেন হচ্ছে আমি ধরেন কোনো একটা কিছু ডিলিট করতে যাচ্ছি, ধরেন এই যে এই এমএক্স প্লেয়ার রিমুভ করে দিতে যাচ্ছি, তখন আমি এই বাটনটা চাপ দেবো অপশনসে, এটা রিমুভের অপশন চলে আসবে। এটা সেটিংস, এই বাটনে চাপ দিলে হচ্ছে, চাপ দিলে ডিরেক্ট সেটিংসে নিয়ে যাবে। আমি আবার ব্যাক করি, এটা হচ্ছে যখন কিছু টাইপ করবেন তখন এটা দিয়ে কাটতে পারবেন। এটা উপরে নিচে ডানে বাই করার জন্য, উপরে নিচে ডানে বাই করার জন্য, এবং মাঝখানে একটা বাটন হচ্ছে সিলেক্ট করার জন্য। আমি একটা চাপ দিয়ে দেখাই দিই, সেটিংসে গিয়ে আমি সিলেক্ট করলাম, এই যে আবার ব্যাক করলাম। এটা হচ্ছে ব্যাক বাটন, এটা হচ্ছে হোম বাটন। ধরেন আমি সেটিংসে ঢুকেছি, এখন আমি চাইলে এখান থেকে হোমে চাপ দিয়েও আগের জায়গায় চলে যেতে পারি, মানে হোমে চলে যেতে পারি। অথবা ধরুন আমি সেটিংসে গিয়ে ব্লুটুথে ঢুকেছি, এখন যদি আমি হোমে চাপ দিই তাহলে তো একদম মেনুতে চলে যাবে, বাট আমি যেতে চাচ্ছি আগের সেটিংসে, তখন আমি ডাইরেক্ট সেটিংসে চাপতে পারি, বা হচ্ছে ব্যাক বাটনটাও চাপতে পারি, স্ক্রিন চলে আসছে। তো এটা হচ্ছে বাটনের ফিচার। এটা ডেডিকেটেড নেটফ্লিক্স, ইউটিউব, এই দুটাতে চাপ দিলে, একটা চাপ দিলে নেটফ্লিক্স ওপেন হয়ে যায়, এবং আরেকটা চাপ দিলে হচ্ছে আপনার ইউটিউব ওপেন হয়ে যায়। যদি আমাদের নেট নেই, এর জন্য ডিভাইস কানেক্টেড না, আরেকটা চাপ দিলে হচ্ছে ইউটিউব চলে যায়। আচ্ছা, আর এগুলো ভলিউম ডিভাইসের, দেখতে পাচ্ছেন ভলিউম কম বেশি করা যাচ্ছে, এই যে আমি ভলিউম বাড়িয়ে দিয়েছি, ফুল ভলিউম এটা। আর এটা হচ্ছে ভলিউম কমানোর জন্য, ঠিক আছে। আপনার স্ক্রিনটা যদিও ব্লার দেখা যাচ্ছে, আমাদের ফোকাসটা রিমোটে চলে আসছে, এই যে আমি ভলিউম কমাচ্ছি বাড়াচ্ছি, ঠিক আছে। আর এটাই মূলত ফুল ফাংশনালিটি, এইভাবে আপনারা এইভাবেই ইউজ করবেন। এরপরেও যদি কোনো কোশ্চেন্স থাকে, কোনো থাকে, আমি আমাদেরকে জানাবেন। এছাড়া ডিভাইসে কী কী পোর্ট আছে আমি একবার দেখিয়ে দিই। সবার আগে ডিভাইসটা আমি হাতে নিচ্ছি। ডিভাইসের এটা হচ্ছে আপনার পাওয়ার সুইচ, এটা চাপদা ধরলে ডিভাইস অন হয়, চাপদা ধরে রাখলে আবার প্রেস করলে ডিভাইসটা অফ হয়ে যায়। এটা হচ্ছে মাইক্রোফোন আউটপুট, বা মাইক্রোফোন না, সরি, এটা হচ্ছে আপনার হেডফোন আউটপুট, হেডফোন জ্যাক আর কি। আপনারা যদি এক্সটার্নাল কোনো স্পিকার ইউজ করতে চান, সেই এক্সটার্নাল যে 3.5 মিলিমিটার যে জ্যাক আছে, সেই জ্যাক লাগিয়ে আপনারা এক্সটার্নাল স্পিকার ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এখানে আপনারা কিবোর্ড, মাউস বা এক্সট্রা যেই স্টোরেজ ডিভাইস থাকে, পেন ড্রাইভ, সেগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট, এটা এইচডিএমআই আউট, এখান থেকে আপনারা ডিরেক্ট হচ্ছে এটা এইচডিএমআই ইন, আপনারা যে কোনো টিভি বা হচ্ছে এইচডিএমআই আউটপুট থেকে এখানে কানেকশন দিলে ওই স্ক্রিনের ডিটেলসটা হচ্ছে আমাদের প্রজেক্টরে দেখাবে। এটা হচ্ছে চার্জিং পোর্ট, এটা হচ্ছে টাইপ সি, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্লুটুথ রিসিভার, আমরা যে রিমোটটা ইউজ করি সেটার ব্লুটুথ রিসিভার। এটা ডিভাইসের পেছন সাইডে এখানে হচ্ছে আপনার ট্রাইপড লাগানোর জন্য বা হচ্ছে সিলিং মাউন্ট করার জন্য এখানে অপশনস আছে, আপনারা এটা ইউজ করতে পারবেন। এখানে একজস্ট ফ্যান এবং হচ্ছে ভেন্টিলেশনের ব্যবস্থা এবং স্পিকার দেওয়া আছে, সামনের সাইডে হচ্ছে লেন্স। তো এই হচ্ছে ডিভাইসের সব কিছু এ টু জেড ডিটেলস। আর অ্যাক্সেসরিজগুলো আপনাদের দেখাই দেবো যে আপনাদের বক্সের সাথে কী কী থাকে। আমি ডিভাইসটা অফ করে দিই, আমি অ্যাক্সেসরিজগুলো দেখাই। ওকে, অ্যাক্সেসরিজে যা যা পাবেন সাথে, তো সবার আগে প্রথমে যেটা বলেছিলাম, একটা রিমোট পাবেন, এই রিমোটটা থাকবে। তারপরে এই রিমোটের সাথে হচ্ছে আপনার একটা ম্যানুয়াল পাবেন, এখানেও কিছু ইনফরমেশন দেওয়া আছে, ইংলিশ এবং চাইনিজ উভয় ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। এই ম্যানুয়ালেও আপনার এ টু জেড অনেক কিছু লেখা আছে, আপনার এই ম্যানুয়াল দেখেও আপনারা কীভাবে অপারেট করতে হয় সেটা আপনারা জানতে পারবেন, ঠিক আছে। এখানে কমপ্লিট একটা ম্যানুয়াল বা গাইডেন্স সিস্টেম দেওয়া আছে। এরপরে অ্যাক্সেসরিজ হিসেবে আছে হচ্ছে আপনার একটা চার্জার আছে, বা পাওয়ার অ্যাডাপ্টার বলতে পারেন। এটা খুবই প্রিমিয়াম মানের একটা চার্জার, ঠিক আছে। এটা হচ্ছে, এটার সাথে আবার আপনার একটা অ্যাডাপ্টার আছে, যেসব জায়গায় আপনারা দেখা যাচ্ছে মাল্টিপ্লাগে পোর্ট হয়তো এটা ম্যাচ করবে না, সেক্ষেত্রে আপনার এখানে অ্যাডাপ্টারটা আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে অ্যাডাপ্টার, আর হচ্ছে আপনার অ্যাডাপ্টারের জন্য হচ্ছে আপনার চার্জারের সব ব্যবস্থা আছে, এখানে টাইপ সি পোর্ট আছে, এগুলো চলে গেল। সাথে হচ্ছে ইনক্লুডেড একটা এইচডিএমআই কেবল আছে, এইচডিএমআই কেবলটা হচ্ছে আপনার আমি একটু লেন্থটাও দেখাই দিই, এটা কতটুকু বড় হয়। আপনারা চাইলে যদি বড় হয় প্রয়োজন হয় আপনারা এক্সটার্নাল ইউজ করতে পারবেন, বাট এটা মোটামুটি আপনার 2 ফুটের মতো আছে এখানে। আর এছাড়া হচ্ছে পাবেন হচ্ছে একটা ট্রাইপড, এই ট্রাইপডটা হচ্ছে আপনার ডিভাইসে এটাতে ইউজ করতে হয়। ট্রাইপডটা হচ্ছে এই যে ঘোরানোর যে জায়গাটা, এটা ঘোরা হচ্ছে আনলক করে, এটাকে ওপেন করে আবার লক করা যায় এটাকে, ঠিক আছে। এই যে এটাতে হচ্ছে লক আনলক করার পর আপনারা চাইলে ট্রাইপডটাকে এটাতে ইউজ করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে
এই ডিভাইসটাতে জাস্ট হচ্ছে ট্রাইপডটা এভাবে ঘুরে পেঁচিয়ে লাগিয়ে তারপর আপনি ইউজ করতে পারবেন। এই হচ্ছে ট্রাইপডের বিষয় চলে গেল। আর সাথে হচ্ছে 2টা ব্যাটারি থাকবে ইনক্লুডেড। সো এই হচ্ছে আমাদের ইনক্লুডেড অ্যাক্সেসরিজ। তো আপনাদের পরে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো কোয়েরি থাকে, ফিল ফ্রি টু নক আস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।